উত্তরবঙ্গের ঋণ শোধ। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গের জন্য ঢালাও ঘোষণা। আইআইটি থেকে আইআইএম, মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল, মেট্রো, পাহাড় সাজাতে মেগা পরিকল্পনা। বদলের বাংলায় উত্তরবঙ্গে বঞ্চনা অতীত। 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। এই বাজেট আমি বলবো যে উত্তরবঙ্গের মানুষের কাছে চাঁদের পাহাড়, সব পাওয়ার আসরে পরিণত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন থেকে কর্মসংস্থান, শিলিগুড়ি তার নাম বারংবার উচ্চারিত হয়েছে। এর আগে উত্তরবঙ্গের মানুষ হাপ ইত্তেশ করে বসে থাকতেন। সব পেয়েছির আসরে উত্তরবঙ্গের একজন মানুষ হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বাম আমল থেকে তৃণমূল জামানা গত 50 বছর ধরে উত্তরবঙ্গ পেয়েছে শুধুই বঞ্চনা। উত্তরকন্যার দরজা খুললেও উত্তরবঙ্গের জন্য উন্নয়নের দরজা খোলেনি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে উত্তরবঙ্গে দিন বদলের শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গের জন্য উন্নয়নের ডালি, শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য বরাদ্দ 1821 কোটি টাকা। বাংলার শিক্ষার দিক থেকে একটি উৎকৃষ্ট কেন্দ্র পরিণত করার জন্য একটি কৌশলগত রূপরেখা তৈরি করা হচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সাহায্য পুষ্ট পিএমসি প্রকল্পটি বাস্তবায়িত করা হবে। 2100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখছে। ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। রাজ্য সরকার এই রাজ্যে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেবে। প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। উত্তরের পরিবহনে এবার ডাবল ইঞ্জিনের গতি। শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে মেট্রো চালুর ভাবনা। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে থেকে উত্তরবঙ্গে পদ্মের চাষ। যত দিন গেছে উত্তরের মাটিতে পদ্মের ততই শ্রীবৃদ্ধি হয়েছে। 26এও বিজেপিকে উজাড় করে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। এবার ঋণ শোধের পালা। উত্তরবঙ্গের অর্থনীতি নির্ভর করে চা বাগানের অর্থনীতির ওপর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এই 4 জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। চা বলয়ের উন্নয়নকে বাদ রেখে উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব নয়। চা শ্রমিকদের দীর্ঘদিনের অভিযোগ উপযুক্ত মজুরি এবং সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এবার চা নিয়েও দরাজ রাজ্য সরকার। চা শ্রমিক ইউনিয়ন বোর্ড, টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করছি। এই বোর্ডটি চা বাগান শ্রমিকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প তত্ত্বাবধান করবে। পিএম চা শ্রমিক যোজনা চালু করবে। হাওড়া ও হুগলিতে পাট শিল্প এবং দার্জিলিং ও শিলিগুড়িতে চাষ ও কৃষি প্রতিক্রিয়াকরণ ক্লাস্টার 2026-27 অর্থবর্ষে 1000 টাকা দেওয়া হচ্ছে। 30% tea estate land for commercial purpose, commercially utilized for tea tourism and other business to 15%. শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র, চিকেন নেকের এলাকা।
ভৌগোলিক অবস্থান এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ির জন্য বাজেটে বিশেষ প্ল্যান। শিলিগুড়িকে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য। শিলিগুড়ির একটি অন্যান্য কৌশলগত অবস্থান আছে। আমাদের সরকার ইন্টিগ্রেটেড লজিস্টিক পার্ক, মাল্টি মডেল পরিবহন পরিকাঠামো, আধুনিক ওয়্যারহাউসিং সুবিধে শিলিগুড়িকে একটি লজিস্টিক ও ব্যবসা কেন্দ্রে উন্নত করতে চায়। 26 কোটি টাকা ব্যয় করে ক্যাম্পাসের মধ্যে প্রায় 50,000 স্কোয়ার ফুট বিল্ট আপ স্পেস সহ শিলিগুড়ির আইটি পার্কের উন্নয়ন। এবারের বাজেটে বেশ কয়েকটি নতুন পুরসভা তৈরির ঘোষণা করেছেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী। তার মধ্যে রয়েছে শিলিগুড়ির শিব মন্দির। খুবই ভালো লাগছে, কারণ এটা তো গ্রামীণ এলাকা রয়েছে, তো যেহেতু অনেক দিন ধরে এটা হওয়ার কথা ছিল, যেহেতু আমাদের পাশে রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এয়ারপোর্ট, তো এই জিনিসগুলো থাকা সত্ত্বেও আমরা গ্রামীণ এলাকায় বাস করছিলাম। আজকে যেই সুবিধাগুলো আমরা পাচ্ছিলাম না, পৌরসভা হলে তো সেই জিনিসগুলো থাকবে না। তো আমরা আশা করেছিলাম বামফ্রন্ট আমল থেকে যে শুভেন্দুবাবু মহাশয় স্যার আমাদের করেছে, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। তার সঙ্গে আমাদের মাননীয় আমাদের বিধায়ক আছে, তার কাছেও কৃতজ্ঞ। শিব মন্দির পৌরসভা হলে এখানে খুব ডেভেলপমেন্ট হবে। উত্তরবঙ্গের ধমনী হল তিস্তা নদী। অর্থনীতি থেকে কৃষি বেশিরভাগই নির্ভর করে এই নদীর ওপর। তিস্তা ব্যারাজ প্রকল্পে 11,000 কোটি টাকা বরাদ্দ করল শুভেন্দু অধিকারীর সরকার। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুরে সেচের উন্নয়নে উদ্যোগ। শুধু তাই নয়, রাজবংশীদের উন্নয়নে 50 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ যেভাবে দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে, স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ সরকার গঠন হওয়ার পর আমাদের সরকারও উত্তরবঙ্গকে সেইভাবে ভরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যুবদের মধ্যে অ্যাথলেটিক্স, পেশাদার স্পোর্টস ট্রেনিং ও কোচিং এবং স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবে। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ নেওয়া হবে। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সমস্ত বিধানসভা এলাকায় 5 কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। ভোটের ময়দানে বছরের পর বছর উত্তরবঙ্গ দুহাত ভরে দিয়েছে বিজেপিকে। পালাবদলের পর উত্তরবঙ্গের ঋণ শোধের পথে বাংলার প্রথম বিজেপি সরকার। নিউজ 18 বাংলা।